নমস্কার বন্ধুরা, রাধে রাধে। চলে আসলাম আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো 4 তারিখে আমার ছেলের জন্মদিন ছিল। ভিডিওটা বানানো হয়েছিল কিন্তু এডিট করতে আর সময় পাইনি। তো এডিট করলাম, আজকে আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসলাম। কি বাড়িতে সেদিনকে কি রান্না করলাম, সেরকম কিছু রান্না করিনি, শুধু একটু পায়েস আর ফ্রাইড রাইস আর চিকেন কষা, চাটনি, পাঁপড়, এগুলোই রান্না করেছিলাম। শরীরটা সেরকম ভালো ছিল না সেদিনকে। সকালবেলা উঠে ছেলেকে প্রথমে উইশ করলাম, ছেলে ঘুমাচ্ছিল। ছেলে আমার শরীর খারাপ হলে আগেই বলে দেয় কি মা কিছু করতে হবে না, আমি বাইরেতে অর্ডার করে দেব। কিন্তু আমি বলি না, আমি নিজে হাতে একটু পায়েস, একটু চিকেন কষা, একটু ফ্রাইড রাইস করে দিই। তো বললো ঠিক আছে, তুমি যেটা ভালো বুঝবে করো। তাই সেদিনকে এই রান্না করলাম আপনাদের সামনে। আনলাম, ভিডিও দেখুন কিভাবে রান্না করেছি। আসলে কি বলুন, সবসময় সবকিছু পেরে ওঠা যায় না। যখন যেটা আমরা চাই সেটা কখনো হয় না। কি বলতে বলবো, জীবনে সবকিছু, মানুষ কি সবকিছু পায়? পায় না। যেটা চায় সেটা কখনো পায় না। আমরা আশা করি অনেক, কিন্তু কোনোদিন সেই জিনিসটা হয় না। সেদিনকে এরকম কিছু হয়েছে বাড়িতে, কি ছেলের জন্মদিন একটু ভালো করে, একটু বড় করে একটু করবো, সেটা আর হয়ে উঠে পারেনি। আর তাই এই রান্না করলাম সেদিনকে। ছেলে তাতেই সন্তুষ্ট হলো কি মা আমার নিজে হাতে করে পায়েস আর ফ্রাইড রাইস, চিকেন কষা করলো, তার সাথে ছিল একটু সালাদ আর চাটনি, পাঁপড় তো ছিলই। আর আমার ছেলে পায়েস রান্না করলে মানে কি বলবো, ফ্রিজে রেখে দিয়ে 3 বার 4 বার করে খাবে। পায়েসটা খুবই ভালোবাসে। তো খুবই খুশি আমার ছেলে। জন্মদিন, দুপুরে খাওয়া দাওয়া হলো, আর সন্ধ্যার সময় কেক নিয়ে আসলো ওর বাবা। নিয়ে আসার পরে কেক কাটা হলো। এই আমরা পরিবারে যে কয়জন আছি সেই কয়জনে একটু আনন্দ ফুর্তি আনন্দ করা হলো। আর এইটুখানি ভিডিও ছিল বন্ধুরা। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এইভাবে ভালোবাসাটা দেবেন, আমি যাতে আরো সাফল্য হই। আপনাদের ভালোবাসা থাকলেই আমি এগিয়ে যেতে পারবো বন্ধুরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। টাটা।